চতুর্থ উপদেশ। যে ব্যক্তি কিছু জানে না এবং একথাও জানে না যে সে কিছু জানে না, সে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। তার কাছ থেকে দূরে থাকুন। ইবনে সিনা বলতেন, অশিক্ষা বা মূর্খতা থেকে ভয়ের জন্ম হয়, ভয় ঘৃণা তৈরি করে এবং ঘৃণা মানুষকে সহিংসতার দিকে টেনে নিয়ে যায়। ইবনে সিনা ছিলেন একজন ইরানি বহুবিদ্যা বিশারদ। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়। প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন ইবনে সিনা। আনুমানিক 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এই মুসলিম মনীষী তখনও ইবনে সিনা হিসেবে খ্যাতি লাভ করেননি। পিতা আবদুল্লাহ তার নাম রেখেছিলেন আবু আলী সিনা বা বু আলী সিনা। তো বু আলী সিনা একদিন তার ভাইয়ের সঙ্গে রাস্তায় খেলা করছিল। এমন সময় আবু ফারাজ নামক প্রতিবেশীর চিৎকার কানে এলো। তিনি বলছিলেন যে তিনি অনেক দাম দিয়ে একটি কুকুর কিনেছিলেন, কিন্তু সেটি কঠিন রোগে আক্রান্ত হয়েছে। শিশু বু আলী সিনা খেলা বাদ দিয়ে কুকুরটির দিকে তাকালো। সে গত কিছুদিন ধরে হিন্দুস্তান থেকে আনা একটি পুরনো চিকিৎসা বিজ্ঞানের বই পড়ছিল, যেখানে পশু পাখির বিভিন্ন রোগ ও তার চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। সিনা দেখল কুকুরটির মাথার পেছনের পশমগুলো ঝরে পড়েছে। সে আবু ফারাজের কাছে জিজ্ঞাসা করল, আপনার কুকুর কি গত কয়েকদিন ডিম খেয়েছে? আবু ফারাজ জবাব দিলেন, হ্যাঁ, কয়েকদিন আগে কুকুরটি রাস্তায় একটি ডিম পড়ে থাকতে দেখে সেটি খেয়ে নিয়েছিল। বুয়ালি বলল, আপনি 3 দিন আপনার কুকুরকে দুধ ও দই খেতে দিন, তাহলে দেখবেন সে সেরে উঠবে। আবু ফারাজ বললেন, তুই বাচ্চা কাচ্চা মানুষ, এসব কোথায় পাস? যা, পোলাপানের সঙ্গে খেলা কর গিয়ে, ভাগ। বুয়ালি সিনা বলল, আমার কথা বিশ্বাস করলেন না তো? আপনি কি চান আপনার কুকুরটি মরে যাক? আবু ফারাজ উপায়ন্তর না দেখে শিশু বুয়ালি সিনার কথায় বিশ্বাস করে নিজের কুকুরকে দুধ ও দই খেতে দিলেন। 3 দিন পর 12 বছর বয়সী এক শিশুর প্রেসক্রিপশনে কুকুরের সুস্থ হয়ে ওঠার গল্প গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। কয়েকশো বছর আগে পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা উঠলে অবশ্যই ইবনে সিনার নাম নিয়ে আলোচনা হতো। পাশ্চাত্যে ইবনে সিনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে সম্মান করা হয়, যিনি চিকিৎসা বিজ্ঞানকে বিজ্ঞানের একটি অপরিহার্য অঙ্গে পরিণত করেন। চিকিৎসা বিজ্ঞানের উপর তার লেখা আল কানুন ফি তিব বা দ্য ক্যানন অব মেডিসিন নামক বইটি বহু শতাব্দী ধরে পশ্চিমা বিশ্বে এনসাইক্লোপিডিয়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইবনে সিনা তার 56 বছরের সংক্ষিপ্ত জীবনে চিকিৎসা বিজ্ঞান ও দর্শন তত্ত্বের উপর 450টি গ্রন্থ রচনা করেছিলেন বলে ধারণা করা হয়, যার মধ্যে 150টি দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40টি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক। এসব রচনার মধ্যে মোট 240টি গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান সম্পর্কে আমরা প্রায় সবাই কম বেশি জানলেও তার জীবনের অন্যান্য দিক এবং তার উপদেশগুলো সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কিছু জানা নেই। আজকের ভিডিওতে তাই আমরা এই মহান মুসলিম চিকিৎসক, দার্শনিক ও মনীষী সম্পর্কে অতি সংক্ষেপে জানার চেষ্টা করব। ভিডিওর শেষের দিকে থাকবে তার মূল্যবান 5 উপদেশ। আমাদের সঙ্গেই থাকুন। দুঃখজনকভাবে আমাদের মতো প্রাচ্যের দেশগুলোতে ইবনে সিনাকে নিয়ে তেমন একটা পড়াশোনা ও গবেষণা নেই। এই মুসলিম মনীষীকে পশ্চিমারা চিনেছে। তারা একথা বলতে চায় যে ইবনে সিনা দর্শন তত্ত্বে এরিস্টটলের ধারা অনুসরণ করেছেন এবং ক্লডিয়াস গ্যালেনের লেখা পড়ে চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ইবনে সিনার চিন্তাধারা ছিল এদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এরিস্টটলের দর্শন প্রকৃতি বিদ্যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, কিন্তু ইবনে সিনার দর্শন ছিল মানব কেন্দ্রিক। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে যা কিছু আবিষ্কার করেছেন তার সবকিছুই ছিল নতুন ও অভাবনীয়। পশ্চিমা কোনো বিজ্ঞানীর কাছ থেকে তার কিছু ধার করতে হয়নি। শিশুকালে তিনি পবিত্র কোরআন হেফজ করেছিলেন এবং ইসলামী জ্ঞানে নিজেকে দীক্ষিত করে তুলেছিলেন। তিনি নিজে যেমনটি বলেছেন, গবেষণা করতে করতে তিনি ঘুমিয়ে যেতেন এবং স্বপ্নযোগে তিনি চিকিৎসা বিজ্ঞানের অনেক থিওরি লাভ করতেন এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সেগুলো লিখে ফেলতেন। ইবনে সিনা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান এবং তিনি যুক্তিবাদী দর্শনকে ইসলামী ধর্মতত্ত্বের সঙ্গে সমন্বয় করতে চেয়েছিলেন। দর্শন এবং চিকিৎসা শাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনা সংকলনে
জ্যোতির্বিজ্ঞান, রসায়নশাস্ত্র, ভূগোল ও ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে। এসব তত্ত্বকথায় বেশি না গিয়ে সরাসরি চলুন তার 5টি উপদেশ জেনে নেওয়া যাক। তিনি মূলত এই 5 কাজ থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। পঞ্চম উপদেশটি বাকি 4টির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। প্রথম উপদেশ, একজন জ্ঞানী ব্যক্তি কখনো সহিংসতার আশ্রয় নেয় না। ইবনে সিনা বলতেন, অশিক্ষা বা মূর্খতা থেকে ভয়ের জন্ম হয়, ভয় ঘৃণা তৈরি করে এবং ঘৃণা মানুষকে সহিংসতার দিকে টেনে নিয়ে যায়। অন্য মানুষ, সংস্কৃতি, কৃষ্টি কালচার, চিন্তাধারা ইত্যাদি বিষয়ে যখন আমাদের কোনো জ্ঞান থাকে না, তখন আমাদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি হয়। এ কারণেই অন্য ধর্ম, মাযহাব, সংস্কৃতি ইত্যাদি বিষয় আমাদেরকে ভীত করে তোলে, আর এই ভীতি থেকেই ঘৃণা তৈরি হয়। এই ঘৃণা উগ্রতার জন্ম দেয় এবং সেই উগ্রতার চূড়ান্ত পরিণতি হতে পারে সহিংসতা, সংঘর্ষ ও রক্তপাত। ঠিক এ কারণেই দেখা যায় নিজের বিশ্বাস অপরের উপর চাপিয়ে দেওয়ার জন্য অজ্ঞ লোকেরা অনেক সময় সহিংস উপায় অবলম্বন করে। ইবনে সিনা এ কারণেই জ্ঞান অন্বেষণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরস্পরের চিন্তাধারা সম্পর্কে যখন আমাদের জ্ঞান পরিপক্ক হবে, তখন আমরা পরস্পরের প্রতি সম্মান বজায় রাখব, ফলে আমাদের সহিংস পন্থার দিকে ধাবিত হতে হবে না। দ্বিতীয় উপদেশ, মানুষের প্রকৃত অলংকার ও মর্যাদা হচ্ছে জ্ঞান। ইবনে সিনার আত্মজীবনীতে এসেছে, আমি রাতে বাড়ি ফিরে একটি চেরাগ জ্বালিয়ে তার আলোতে পড়াশোনা ও গবেষণা করতে বসতাম। যখনই দুর্বল হয়ে পড়তাম কিংবা ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম, তখন উঠে চোখে মুখে পানি দিতাম, কিছু খেয়ে নিতাম এবং হাঁটাহাঁটি করতাম। তারপর আবার গবেষণায় মনোযোগী হতাম। ওই অবস্থায় ঘুমিয়ে পড়তাম এবং যেসব বিষয় নিয়ে গবেষণা করতাম সেই বিষয়গুলোই স্বপ্নে দেখতাম এবং স্বপ্নে আমার অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমি এই প্রক্রিয়া চালিয়ে যেতে থাকি এবং এক পর্যায়ে বহু বিষয়ের পরিপূর্ণ জ্ঞান আমার অন্তরে বদ্ধমূল হয়ে যায়। এভাবে যুক্তিবিদ্যা, গণিত ও প্রকৃতিবিদ্যার ওপর আমার পূর্ণ দখল চলে আসে। আমি প্রকৃত জ্ঞান ভাণ্ডারের সন্ধান লাভ করি। ইবনে সিনা এখানে যে জ্ঞানী ব্যক্তির কথা বলতে চেয়েছেন, তিনি শিক্ষা ও জ্ঞানের ভিত্তিতে নিজের মর্যাদা নির্ধারণ করেন। ইবনে সিনা বিশ্বাস করতেন, জ্ঞান আমাদেরকে পৃথিবীর অজানা বিষয়াদি ও রহস্যগুলো জানার শক্তি যোগায়। জ্ঞান আমাদের সীমাবদ্ধতাগুলো দূর করে এবং উন্নতি ও অগ্রগতির পথগুলো সুগম করে তোলে। তৃতীয় উপদেশ, একজন জ্ঞানী ব্যক্তি কখনো তার জ্ঞানের ব্যাপারে অহংকারী হয় না। মনে রাখতে হবে, একটি ফল যখনই পরিপক্ক হয়ে যায় তখনই সেটি গাছ থেকে পড়ে যায় এবং পচে যায়। ইবনে সিনা তার লেখায় সক্রেটিসের একটি ঘটনা উল্লেখ করেন। গ্রিক গড ডেলফি সক্রেটিসকে বলেন, তুমি তো গ্রিসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছ। এর উত্তরে সক্রেটিস বলেন, আমার জ্ঞান এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে আমি বুঝতে পারছি আমার আসলে কোনো জ্ঞানই নেই। ইবনে সিনা এই ঘটনা উদ্ধৃত করে বলেন, শিক্ষা ও জ্ঞান হচ্ছে একটি সমাপ্তিহীন যাত্রায় ঘর থেকে বের হওয়ার নাম। আপনি তখনই আরও বেশি জ্ঞানী হতে পারবেন যখন আপনি নিজেকে অশিক্ষিত ও মূর্খ মনে করবেন। চতুর্থ উপদেশ, যে ব্যক্তি কিছু জানে না এবং একথাও জানে না যে সে কিছু জানে না, সে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। তার কাছ থেকে দূরে থাকুন। আগের উদ্ধৃতি তুলে ধরে ইবনে সিনা এবার বলেন, জ্ঞানী ব্যক্তি একথা জানে এবং স্বীকার করে যে সে কিছু জানে না, কিন্তু মূর্খ ও আহম্মক ব্যক্তিরা একথাও জানে না যে সে কিছু জানে না। তিনি বলেন, আপনি যদি এ ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় না রাখেন, তাহলে তারা আপনাকেও মূর্খতার অতল গহ্বরে টেনে নিয়ে যাবে। পঞ্চম উপদেশ, জীবনের লক্ষ্য আনন্দের সময় কাটানো নয়, বরং নিজেকে সমাজের জন্য উপকারী ও সকলের জন্য সহমর্মী হিসেবে গড়ে তোলা। সুখ সম্পর্কে সমাজে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন ইবনে সিনা। তিনি বলেন, ব্যক্তিগত সুখ ও আনন্দ লাভ মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। বর্তমান আধুনিক যুগে আমরা যার পেছনে ছুটে চলেছি। ইবনে সিনার মতে, আপনি সমাজ ও জাতির জন্য কতটুকু করে যেতে পারলেন তার উপর আপনার জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। ব্যক্তিগতভাবে আপনি কতটা সম্পদ অর্জন করলেন, কতটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করলেন তা মোটেও ধর্তব্য নয়। পৃথিবীতে আসলাম, খেলাম, ঘুরলাম, ফুর্তি করলাম, তারপর একদিন চলে গেলাম, এটি কোনো জীবন হতে পারে না। এই বিশ্বাস অন্তরে ধারণ করতেন বলেই ইবনে সিনা মানবজাতির জন্য
এত কিছু দিয়ে যেতে পেরেছেন এবং আমরা আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তো বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ইবনে সিনা সম্পর্কে আরও কিছু জানতে চাইলে বিষয় উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা সেসব বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনি যদি অহংকারী মানুষকে সামাল দিতে মওলানা রুমির গুরুত্বপূর্ণ 3টি উপদেশ জানতে চান, তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্যে। মনে রাখবেন, নিজের প্রতি যার আত্মবিশ্বাস আছে সে কখনো ভাগ্যে বিশ্বাস করে না। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।